এ না না আজকে না চেংড়ি দেখতে যাওয়া কথা মুই বিয়ে করবেন না হ্যাঁ এখনো ঘুমোর থেকে ওঠেন নাই হ্যাঁ এটা কোন কথা এ দাদু ভাই অত অস্থির হচ্ছিস কে? হ্যাঁ অস্থির কে মানে কয়টা বাজে মাথা ঠিক আছে? এ দাদু ভাই মোর মাথা ঠিক আছে, খালি রাত 2টা বাজে তাতে তুমি জ্বালা শুরু করলো। না না কয়টা বাজে বাজুক ছেলে দেখার সময় নাই, চল আগত বিয়েটা ঠিক করে আসুন। এই চ্যাংরা চুপ থাক, ঘুমা যা ঘুমা। না না এলা দেয়া ঘুমানো, সকালবেলা উঠে কিন্তু আবার আসিম যদি না যাস। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, যাবো এলা, এখন ঘুমাও। আচ্ছা এই চ্যাংরা মানুষ হবে কোনদিন? চেংড়ি দেখতে যাবো তো না, একবার পাগলা হয়ে গেছে। না না বেশি দেরি করা যাইবে না, তাড়াতাড়ি যে দেখে আসতে হবে। এই মন নানাটা হয়েছে যেমন ছাগল, আজ ধরিতে পারছে কাল ধরিতে পারছে ধরি যায় আর না। হ্যাঁ এখন তো 6:50 বাজে, আর মন নানা বুইরা খাটাস এখনো ঘুমোর থেকে উঠে নাই। না না এখনো ঘুমোর থেকে উঠিস নাই তুই? কয়টা বাজে এলা দেখছিস? কালকে রাইতে তো খুব কলু। এ চ্যাংরা তুই এগুলোর কি বুঝিস? তুই কয়টা বিয়ে করছিস তাহলে তুই বুঝিস? না না তোর মতন মুই এত ছাগল নং যে 8-10টা বিয়ে করিম। তুই 8-10টা বিয়ে করছিস তুই তো জানিস। না না আগত কি করছিস কর, যা মোর জন্য একটা চেংড়ি দেখি দে যা। আচ্ছা দাদু ভাই তুমি গিয়ে রেডি হও। না না তুই কি চোখে দেখিস নে? মুই 13:50 রেডি হয়ে আসং আর তুই এলাসনি করছিস রেডি হবার। না না তোর মতন যে ছাগল নানা কি আছে মোর কপালত জড়ছে। এ দাদু ভাই চুপ কর, মানুষ শুনবে। না না তুই কি এমন জাদু করিস যেতে যে চেংড়ি দেখতে যান ওটা খালি তোকে পছন্দ করে, তোকে পছন্দ করে, মুখ তো পছন্দ করে না। মুই এতই হ্যান্ডসাম একটা চ্যাংড়া। হ্যাঁ দাদু ভাই, এমনি কি আর তোর 8-10টা নানি আছে? টেকনিক আছে দাদু ভাই। না না কয়দিন আগে একটা চেংড়ি দেখবে কেন? তুই ওটা বিয়ে করে নিলু, মোর জন্য আর পাত্রী দেখিস নে। তুই এমন ছাগল কে? নাতির জন্য পাত্রী দেখতে যে তুই নিজে বিয়ে করিস। এ দাদু ভাই আজকে যেটা চেংড়ি দেখতে যাবো সেই চেংড়িটা ধাক্কাস পরিল লাখান, আজকে তোর সাথে উইয়ার বিয়ে দিয়ে দিয়েম। আর একটা কথা শুনি রাখ, আজকে যদি ওই চেংড়ির প্রতি তুই চোখ দেস তারপর তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, চল এখন চেংড়ি দেখতে যাই। না না এখন কিশোর যাই কথা দেই, তাড়াতাড়ি যাও। দাদু ভাই গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, এখন যাই কিভাবে? না না আজকে যদি চেংড়ি না দেখাস আর বিয়ে যদি আজকে না দিস তাইলে কিন্তু তোর 8-10টা আছে না, তোর ওর থেকে নিয়ে যাবে একটা। এ দাদু ভাই রাগ করিস না দাদু ভাই, আজকে দিব, সব হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, নানা নাতির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে রাখুন। পরবর্তীতে আবার দেখা হবে নিত্য নতুন হাসির কার্টুন ভিডিও নিয়ে। এ সানা ফটো দেশ তুই সাত সকালে খালি চেংড়ি দেখি বেড়াচ্ছে, খালি চেংড়ি দেখি বেড়া ভন্ডামি। হ্যাঁ চাচা তোমরা এটা কেমন করে রাখলেন? এটা কোনো কথা হল? মানুষের কাজ টাজ কিচ্ছু নাই, খালি তোমার ওইলে ধান্দা। এসে আমরা কয় কি রে, এসে আমরা কয় কি 2 দিনকে চল তারা ফটোর ফটোর করে বেশি। তোমরা তো মানুষটা আচ্ছা বাজি, নিজের টিকিট গুছিয়ে মাইস খালি কন তোমার আগত নিজে ভালান। তোমার কাজটা কিচ্ছু নাই, খালি তোমার মাথাতে ওল্লে ঘরে নিজে চুরি করেন আর মাইসো গোসর ভাবেন, এটা কিন্তু ঠিক না। এ সানা কোনটা ঠিক কোনটা ভুল তুই মুখে শিখেস? তোর বয়স কদিন হয়েছে রে? তোর বয়স কদিন হয়েছে? চাচা শোনো মুই কি কাং, খালি চুল পাকলে কিন্তু বুদ্ধি হয় না মানুষের, খালি বয়স বেশি হইলে মানুষ চালাক হয় না, বুঝছেন? এ সানা তুই 2 দিনে চলে কায় চালা কায় বোঝা তুই এলে মুখে শিখেস?
তুই মুখে শিখেস, তুই জানিস মোর পাওয়ার কত? এ চাচা, মুই তোমার কি গান শুনো, তোমরা ভাল মানছি আছেন, ভাল মানছেন মতন থাকো, মোর ওটা পেঁচাল পারেন না, যাও ঠিক। কি জামানা আইলো রে বাবা, ভালো কথা কাউকে বলাই যায় না, ভালো কথা মানুষ কাউ নয়, সবাই খালি। হ্যাঁ, কি লোকটা ভালো কথা বলতে আসছে সকালবেলা উঠিয়ে। এই তো কি গান শুন, তুই যে ক্লাসের ছাত্র সেই ক্লাসের মুই মাস্টার আসলাম, বুঝছিস? তোমরা যে কতটুকু ভাল আছেন সেটা তোমাকে দেখেই বুঝে যায়। সাত সকালে আসি মোর সাথে পেঁচাল শুরু করে দিচ্ছেন, কতটুকু যে ভাল তোমরা, আমার দানা শেষ। এ স্যার এ ফটোর ফটোর বাদ দে, যা মোর চোখত সাবন থেকে যা, যা যা যা, আর কোনোদিন এদিকে আসবে না, যা যা যা। চিঙ্কু ভাই, আপনারে না যাই না দোকানের চাঁদা উঠাইতেছে রহিম মাস্তান। কস কিরে বেটা, এই শহরে সিঙ্কু টাকলা থাকতে কেরাইবো চান্দা উঠাইতে খাইয়া হলাম। ও ভাই, আপনার কথা কইলাম, আমার এক কয়সা থাপ্পড় দিছে এই রহিম মাস্তা। কস কিরে বেটা, তুই আগে কবি না, চল মালপাতি লইয়া আগের ওই মাস্তানে খাইয়া হলাম। আর শুন, সিঙ্কু টাকলার গ্যাঙ্গে যে কটি পোলাপান আছে সব লইয়া আয়। ও ভাই, আমি এখনই লইয়া গঞ্জে যাইতাছি, রহিম মাস্তান ওই নৌকা আছে। কেবরে চাচা, এখনো ঘুমোর থেকে ওঠেন নাই? দেশের খবর টবর কিছু রাহেন? কেন বাবা, কিসের খবর শুনতে চাও? সবই তো জানি। জানার পরও বিছানায় শুয়ে এখনো ঘুমাচ্ছেন, এটা কোনো কথা? বাবা, বিষয়টা খুলি বলো তো আমাক। চাচা, তিস্তা নদী রক্ষার আন্দোলন শুরু হয়েছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী লাগাতার 48 ঘন্টা কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি ডাক দিয়েছেন উত্তরবঙ্গের লৌহ মানব অধ্যক্ষ আসাদুল আবিব দুলু ভাই। বাবা, আমি আজ থেকেই আন্দোলনের জন্য প্রস্তুতি নিতেছি। জাগো বাহে তিস্তা বাঁচাই, নিজের নদীকে রক্ষা করি, তিস্তা মেগা প্রজেক্ট বাস্তবায়নের সহযোগিতা করি। ভাই, ভালো দেখে একটা সাবান দেওয়াছেন, কোনটা দেহমু, বাংলাটা না ইন্ডিয়ানটা? ধুর বেটা, কস কি এখনো দোকানে ইন্ডিয়ান পণ্য রাখছস? কি হয়েছে ভাই, তুই এখনো জানোস না পুরা বেবাক দেশের লোক ইন্ডিয়ান পণ্য বয়কট করেছে, তোর দোকানে এখনো ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, এটা কইলো কথা? কও কি ভাই, পুরা দেশের লোক ইন্ডিয়ান পণ্য বয়কট করেছে? কই, আমি তো শুনি নাই। বেটা হন, ভারত প্রতি বছর অসময়ে বাংলাদেশে ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি করে। এর ফলে বাংলাদেশে অসংখ্য অগণিত পরিবার বাড়িহারা, ঘরহারা, ফসলহারা হয়ে পড়ে। আরে ভাইজান, প্রতি বছর তো দেখি দক্ষিণাঞ্চলের মানুষ বন্যায় কাতরাচ্ছে। এর ফলে ফসলি জমি নষ্ট হওয়ার কারণে বাংলাদেশে প্রতি বছর ঘাটতি দেখা দিচ্ছে। ভাইজান, শুনতাছি যে বাংলাদেশে প্রচুর ঘাটতি রয়েছে। এর লাগে কইতাছি, তুমিও তোমার দোকান থেকে সব ভারতীয় পণ্য বের করে ফেলো। ভাইজান, আমিও আজ আমার দোকান থেকে সব ভারতীয় পণ্য পুড়ে ফেলবো। আমাদের সবারই সজাগ থাকা দরকার, কোথাও যেন ভারতীয় পণ্য আমাদের দেশে ব্যবহৃত না হয়। তাহলে ভাইজান, আমি নিজের দোকানে রাখবো না, পার্শ্ববর্তী দোকানে ক্রেতাদেরও আমি ভারতীয় পণ্য নিষেধ করব। আমাদের সকলেরই ভারতীয় পণ্য বয়কট করা দরকার। চাচা, বাড়িঘরে তো সাজানো কেন? চাচা, হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। হেনাকে তুমি ভুলে যাও। না, এ হতে পারে না, এটা আমি কখনোই বিশ্বাস করি না। হেনা, তুমি আমার সাথে এটা কখনোই করতে পারো না।
চাচা, বাথরুম এত সুন্দর করে সাজানো কেন? ধুর শালা, চুপ কর যা। দেখছ না আমি বাথরুমের মধ্যে আইয়া বসে রয়েছি। তোর তো হেনার বিয়ে দিয়ে দিছি, আর বিয়ের খাওন বেশি হইয়া আমি এখন বাথরুমে আইছি, বোঝোস না বেটা? না, এ হতে পারে না। এটা আমি কখনোই বিশ্বাস করি না। এটা আমি বিশ্বাস করি না। এ না, তুমি কোথায় আছো? আমাকে নিয়ে যা। চাচা, চাচা, রিনা কোথায়? ধুর শালা, আমার মেয়ের নাম তো হেনা, রিনাটা আবার কেডা? হ্যাঁ, তাই তো। হেনা কোথায় চাচা? চাচা, বাথরুম এত সুন্দর করে সাজানো কেন? ধুর শালা, চুপ কর যা। দেখছ না আমি বাথরুমের মধ্যে আইয়া বসে রয়েছি। তোর তো হেনার বিয়ে দিয়ে দিছি, আর বিয়ের খাওন বেশি হইয়া আমি এখন বাথরুমে আইছি, বোঝোস না বেটা? না, এ হতে পারে না। এটা আমি কখনোই বিশ্বাস করি না। এটা আমি বিশ্বাস করি না। হেনা, তুমি কোথায় আছো? আমাকে নিয়ে যাও হেনা। আমি আর বাঁচতে চাই না হেনা। দূর শালা, দূর হ আমার চোখের সামনে, আপদ বিদায় হ। যা, অনেক জ্বালাইছিস, আর জ্বালানো লাগবো না, যা। এ সারা এ পড়ে দেখছিস সাত সকালে খালি চেংড়ি দেখি বেড়াচ্ছে, খালি চেংড়ি দেখি বেড়া ভণ্ডামি। হ্যাঁ সারা, তুমি এটা কেমন করে করলে? এটা কোনো কথা হল? মানুষের কাজ টাজ কিছু নাই, খালি তোমার ওই ধান্দা। এছাড়া কয় কি রে? এছাড়া কয় কি? 2 দিনকে চল তারা ফটর ফটর করে বেশি। তোমরা তো মানুষটা আচ্ছা বাজি নিজের টিকেট গুছিয়ে মাইসে খালি কন তোমার ঘর নিজে ভালান। তোমার কাজ টাজ কিছু নেই, খালি তোমার বাবা ওল্লে ঘরে নিজে চুরি করেন, সে আর মাইসে গোসল ধরেন। এটা কিন্তু ঠিক না। এ সারা এ, কোনটা ঠিক কোনটা ভুল তুই মুখে শিখেস? তোর বয়স কদিন হয়েছে রে? তোর বয়স কদিন হয়েছে? এ সারা এ, শোনো মুই কি কাম, খালি চুল পাকালে কিন্তু বুদ্ধি হয় না মানুষের। খালি বয়স বেশি হলে মানুষ চালাক হয় না, বুঝছেন? এ সারা এ, তুই 2 দিনে চলে কায় চালাক কায় বোঝা তুই এলে মুখে শিখেস? তুই মুখে শিখেস? তুই জানিস মোর পাওয়ার কত? এ সারা এ, মুই তোমার কি কাম শুনো, তোমার ভালো মানছে আছেন, ভালো মানছেন মতন থাকো, মোর এটা পেঁচা পারেন না, যাও হচ্ছি। কি জামনা আইলো রে বাবা, ভালো কথা কাউকে বলাই যায় না, ভালো কথা মানুষ কাউ নয়, সবাই খালি হ্যাঁ কি লোকটা ভালো কথা বলতে আসছে সকালবেলা উঠিয়ে। এই তো কি গান শুন, তুই যে ক্লাসের ছাত্র সেই ক্লাসের মেয়ে মাস্টার আছেন, বুঝছিস? তোমাদের কতদিনই ভালো আছেন সেটা তোমাকে দেখেই বুঝে যায়। সাত সকালে এসে মোর সাথে পেপার শুরু করে দিচ্ছেন, কতদিন যে ভালো তোমরা আমার জানা শেষ। এ সারা এ, ফটোর ফটোর বাদ দে, যা মোর চোখের সামনে থেকে যা, যা যা যা, আর কোনোদিন এদিকে আসবে না, যা যা যা।